पढ़ना इसका खूंखार है, आंखों की पुतली पढ़ना चाहती है इसका। इसमें 24 घंटे नजर रखना। आएगा भाई, क्या बात की रे? उसने कंप्लेंट वापस ले ली। गिड़गिड़ाया था साहब। क्या আবার বাপের বাড়ি যাচ্ছ নাকি? হ্যাঁ মা, একটু ইমার্জেন্সি। আর তুই ওর পেছন পেছন ছুটছিস কেন? তুইও কি ও বাড়িতে যাবি নাকি? বাহ, খুব ভালো। আমি একটা জিনিস বুঝতে পারছি না প্রতীক, যে বাড়িতে গিয়ে এত বড় একটা বিপদ ঘটলো, সেই বাড়িতে বারবার বারবার যাওয়ার দরকারটা কি? যাই হোক, আমার বলার কর্তব্য, তাই আমি বলছি প্রতীক, ওই বাড়িতে গিয়ে আর কোনো বিপদ দেখে এনো না বাড়িতে। আমার বিপদ তো আমার সামনেই বসে আছে, যদি একবার মুখ খুলে দেয়। কি মিশাচ্ছে দইয়ের মধ্যে? ভ্যানিলা? মিহি, আমাকে তোমাদের সাথে খেলায় নেবে? আমাকে যদি তোমাদের সাথে খেলতে নাও, তাহলে আমি একটা গিফট দেব। কি গিফট দেবে? ওই যে কি জানো? দই দই, তখন যে ওই দইয়ের কথাটা বলছিলি, জানো পিপি, তখন মিহি বলছিল তুমি জানো দইয়ের সাথে কি মিশিয়ে খেয়েছো, কিন্তু সেটা কি মিহি মনে করতে পারছে না। দেখো দেখো, এখনো মনে করতে পারছে না। সর্বনাশ, মিহি কি কিছু বলে দিয়েছে? ও গড! ঈশা, কি কি হচ্ছে? কি হলো? কি ভাবছো? এমি, তোর কি মনে পড়লো? সত্যি তো, আমিও ভুলে গিয়েছিলাম। মিহি, তখন তুই দইতে কি মেশানোর কথা বলছিলিস রে মা? কাকিমুনি। হ্যাঁ, কাকিমণি কি দিয়েছিল দইতে? কাকিমুনি তো হ্যাঁ, কাকিমুনি তো। এটা কে নেবে? কারা নেবে এটা? এই হলো কি তোজো বাবু আর মিহি সোনা খাবে? কি হলো, নাও। তোমার সব খেলা শেষ ঈশা। এবার আর তোমার জারি জুড়ি এখানে চলবে না। নতুন করে জীবন শুরু করবে তুমি জেলে, জেলে, জেলে। মানসিক প্রস্তুতি নাও তার জন্য। এরপর থেকে তোমার যা যা জারি জুরি করার সব ওখানে করবে।
তোমার এই কথাটা বলার মানেটা কি আমি জানতে পারি? ও কি করেছে যে ওকে জেলে যেতে হবে? তুমি এত বড় কথা বলছো। কি করেছে ঈশা? কি করেছে জানতে চাও? একটা খুনি, খুনিও, খুনিও, খুনিও। জামাই ষষ্ঠীর দিন আমার মেয়েকে বিষ খাইয়ে খুন করার চেষ্টা করেছিল। তারপর সেটা পারেনি বলে আজকে এই চকলেট খাইয়ে একই চেষ্টা করছে, তাই না? না 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 না, আমি কিছু করতে চাইছি না, তুমি ভুল বুঝছো বৌদি। না, আমি কিছু ভুল বুঝছি না, আমি তোমাকে একদম ঠিক বুঝছি। আমি আসলে এতদিন ধরে ভুল বুঝছিলাম। আমি তাই জন্য তো তোমাকে ভালোবেসে স্নেহ দিয়ে আগলে ধরে রাখার চেষ্টা করছিলাম। আমি কি জানো তো ঈশা, আমি যে ঈশাকে এতদিন ধরে চিনতাম না, সেই ঈশা হিংসুটে ছিল। ছোট বোন বলে বারবার ক্ষমা করে দিয়েছি, কিন্তু আজকে আমি যে ঈশাকে চিনি, সেই ঈশা হিংসে করতে করতে লোভের সীমা পার করে দিয়েছে। তুমি এখন খুন খারাপিতে মেতেছ। তোমার মানুষ খুন করতেও একটু একটু হাত কাঁপছে না ঈশা? তুমি আমার সন্তানের ক্ষতি করার চেষ্টা করেছিলে, একজন মায়ের কোল খালি করার চেষ্টা করেছিলে। ঈশা, তোমার কোনো লজ্জা নেই না? তাও তুমি তোমার গলা উঁচু করে কথা বলছো এখনো। জাগৃতি, কি হয়েছে? চিৎকার চেঁচামেচি করছো কেন? কি হয়েছে? শুনলি না কেন রেগে গেছে? এত বড় ঘটনা ঘটার পর রেগে যাওয়াটা কি অস্বাভাবিক? এটা চিৎকার নয়, এটা মার আর্তনাদ। যে মা তার সন্তানকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে, এই মাকে আমি চিনি। এই মা যারা ওর সন্তানের ক্ষতি করতে চেয়েছে তাদেরও ছাড়বে না, শাস্তি দেবে, আর নিজের হাতে শাস্তিটা দেবে। তুমি আমার হয়তো অনেকদিন ধরে চেনো ঈশা, কিন্তু তুমি এখনো অব্দি না আমায় ঠিক চিনে উঠতে পারোনি। আমি আমার নিজের মানুষদের যে নিজের সবটা দিয়ে আগলে রাখার চেষ্টা করি, সেটা তোমার জানা উচিত ঈশা। যারা আমার নিজের মানুষগুলোর ক্ষতি করতে চায়, আমি তাদেরকে ছেড়ে কথা বলি না। এই দুই সন্তানের মা আমি থাকতে এদের গায়ে আমি কোনো আঁচড় করতে দেব না। তোমার শয়তানি, তোমার নোংরামি এবার শেষ ঈশা। তোমার এই খেলার আমি শেষ দেখেছি। কাকিমুনি তো ওই দইটাতে সিরাপ মিশিয়ে দিয়েছিল মা। বলেছিল এটা মিশালে দইটা খেতে ভালো হয়, তাই তো আমার দইটা খেতে ইচ্ছা করেছিল। না 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 না, মিথ্যে কথা। কেন মিথ্যে কথা বলছো মিহি? কেন বলছো? না, আমি মিথ্যে কথা বললি না। আমি জানি মিহি, তুমি মিথ্যে কথা বলো না, তোজো মিথ্যে কথা বলে না, আমি জানি। আমার সন্তানেরা কেউ মিথ্যে কথা বলে না, কারণ আমি সেই শিক্ষা দিই। তুমি এতটা ডেসপারেট ঈশা? নিজেকে বাঁচাতে আমার মেয়ের ক্ষতি করার চেষ্টা করছিলে তুমি, আর এখন তাকে মিথ্যেবাদী বলছো? নির্লজ্জ, তুমি এতটা নির্লজ্জ। তুমি মিকে মেরে ফেলতে চাইছিলে পিসিমণি, তুমি খুব খারাপ, খুব। ঈশা, ছি 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 ছি। ঈশা, তুমি তুমি এত নিচে নামতে পারো ঈশা?
আমার তো বিশ্বাসই হচ্ছে না। ঈশা তুমি তুমি একটা ওইটুকু বাচ্চাকে খুন করার চেষ্টা করছো, তুমি একটা খুনি। ভগবান তোমাকে কোনোদিন ক্ষমা করবে না, আমি তোমাকে বলছি ভগবান তোমাকে কোনোদিন ক্ষমা করবে না। প্রতীক, প্রতীক কেন চুপ করে দাঁড়িয়ে আছো? কেন কাউকে কিছু বলছো না? বলো আমি সত্যি কিছু করিনি। তুমি প্লিজ। আমি কি বলবো ঈশা, আমি কি বলবো? এই সন্দেহটা আমার আগেও হয়েছিল। আমি তোমাকে কতবার বারণ করেছিলাম, কতবার, কিন্তু তুমি নিজের কথা ছাড়া আর কারোর কথা শোনো না, কারোর কথা না। ও সরি, নিজের কথা নয়, নিজের কথা আর তোমার দাদার কথা। আমি ওইটুকু বাচ্চা মেয়ের ক্ষতি করতে পারি না। মির তো নয়, আমি দুঃস্বপ্নেও ভাবতে পারি না। আমি শুধু কি ঈশা, আমি শুধু কি আমি শুধু চেয়েছিলাম। কি চেয়েছিলে তুমি? কি চেয়েছিলে ঈশা? তুমি কি চেয়েছিলে? আর কত মিথ্যে বলবে, আর কতবার ঠকাবে আমাদের? একটা তো সত্যি করে বলো তো, সেদিন তোমার টার্গেট কে ছিল, আমি না প্রতীক? কারণ দইয়ের বাটি আমাদের দুজনের সামনে ছিল। কি ঈশা, তুমি দইতে বিষ মিশিয়ে আমাকে মারতে চেয়েছিলে, তাই তো? চুপ করে থেকো না ঈশা, সত্যি করে বলো তোমার প্ল্যানটা কি ছিল? তুমি কাকে মারতে চেয়েছিলে? কারণ এই বিষ মেশানো দইয়ের বাটিটা অনিরুদ্ধ বাবুর সামনে ছিল। কেন কেন ঈশা, কেন? উত্তর দাও, চুপ করে আছো কেন? কেন আমার অনিকে খুন করতে চেয়েছিলে? তুমি কি করেছিলে আমার অনি? ঈশা, তো তোমার উপর বিশ্বাস করে, তোমাকে ভরসা করে এবারে বউ করে এনেছিলাম, আর সেই প্রস্তাবটা দিয়েছিল অনি। আর সে অনিকে তুমি, আমি আমার নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস? বাবা, একটু ভুল হয়ে গেল তোমার। ঈশার ব্যাপারে বিশ্বাস? ঈশা, তোমার এই সুন্দর চেহারাটার পেছনে না একটা অত্যন্ত খারাপ লোক লুকিয়ে আছে, সেই লোকটাকে আমি চিনি। হ্যাঁ, তাই যখন ধরা পড়ে গেছো তখন সবাইকে সত্যিটা বলো। তুমি কেন অনিকে খুন করতে চাইছিলে? ঈশা, তাকাও আমার দিকে। কি ক্ষতি করেছে আমার অনি? মুখ বুঝে থেকো না ঈশা, সত্যি করে বলো তুমি কাকে মারতে চেয়েছিলে? বলবো না, আমি কিচ্ছু বলবো না। আমাকে ভাষানো হচ্ছে। আমি জানি না, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। আপনারা আসুন। তোমাকে এখানে আর কিচ্ছু বলতে হবে না। তোমার যা যা বলার তুমি থানায় গিয়ে বলবে। অফিসার, উনি হচ্ছেন আমার ভাইয়ের স্ত্রী, মিসেস ঈশা রায় চৌধুরী, আর উনি আমার মেয়েকে খুন করার চেষ্টা করেছেন। অ্যারেস্ট। অ্যারেস্ট। মা 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 কেন এরকম করছেন? মা, আপনি বুঝতে পারছেন না এটা একটা ষড়যন্ত্র? আপনি প্লিজ কিছু বলুন না। মা শুনুন, আপনি তো আমাকে ভালোবাসতেন, তাই না? আপনি তো বৌদিকে একদম পছন্দ করতেন না। আপনি আমার হয়ে তাহলে দুটো কথা বলুন, অন্তত একটু প্রতিবাদ করুন আমার হয়ে। কেন করছেন না? দাদু 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 প্লিজ প্লিজ, আমি কিচ্ছু করিনি। দাদু প্লিজ বাঁচিয়ে দিন আমায়। ওকে বলে দে যে একটা খুনিকে আমরা এই সংসারে রাখতে পারবো না। ও এ বাড়ির কেউ না। ওকে আমরা নিজের লোক বলে ভাবি না। ওর একটাই পরিচয়, সেটা হচ্ছে খুনি। কেন এরকম করছেন? কেন বুঝতে চাইছেন না? আমি কিচ্ছু করিনি, আমাকে ফাঁসানো হচ্ছে। আমি কিচ্ছু করিনি। আমি এই বাড়ির বউ। আপনারা এরকম করতে পারেন না আমার সাথে, এরকম ব্যবহার করতে পারেন না আপনারা। আমরা তোমার সাথে কোনো ব্যবহারই করতে চাই না। পিসিমণি প্লিজ প্লিজ। অফিসার সরি, আপনি নিয়ে যান। আর ওকে মানে ওর মুখ থেকে সত্যি কথা বলানোর জন্য যা যা প্রসিডিয়ার আছে আপনারা সেটা অ্যাপ্লাই করতে পারেন।
মিসেস ঈশা রায়চৌধুরী, চলুন। না না, আমি কেন যাব? কেন যাব? আমি কেন যাব? অ্যাটেম্পট মার্ডার কেসে আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে। ওকে গাড়িতে তোলো। কোনো প্রমাণ নেই। কোথায় প্রমাণ আছে বলুন? কোনো প্রমাণ ছাড়া আপনারা এইভাবে কাউকে অ্যারেস্ট করতে পারেন না। প্রমাণ? প্রমাণ চাও? প্রমাণ জোগাড় করা পুলিশের দায়িত্ব ঈশা। তুমি নিশ্চিন্তে থাকতে পারো, তোমার শাস্তি হবেই। ওকে এক্ষুনি এখান থেকে অ্যারেস্ট করে নিয়ে যাও। না 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 মা, প্লিজ কিছু বলুন না। কেন কিছু বলছেন না? প্লিজ একদম চুপ করো তুমি, আর একটা কথা বলবে না। অনি, আমার চোখের সামনে থেকে কিছু সরে যেতে পারো। যান, নিয়ে যান। পিসিমণি, তুমি খুনি, তুমি খুনি, তুমি খুব বাজে, তুমি খুব বাজে, খুব বাজে, খুব। তুমি এখান থেকে চলে যাও। না 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 না, এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না। আমাকে ভাসানো হচ্ছে, আমাকে ভাসানো হচ্ছে। আমি কিছু করিনি, আমি কিছু করিনি। চলুন, হতে পারে না, আমাকে ছাড়ুন। চলুন বলছি। প্লিজ ছাড়ুন। এটা হতে পারে না, মিথ্যে কথা। এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। হতে পারে না, এটা মিথ্যে। কি বিড়বিড় করছো তুমি? কি হতে পারে না? হ্যালুসিনেট করছিলাম। গড, শান্তি। উফ বাবা, কিন্তু আমার এই হ্যালুসিনেশনটা তো যে কোনো মুহূর্তে সত্যি হতে পারে। এতক্ষণ ধরে তুমি কি ভাবছো বলো তো? তোমার মুখটা এরকম ফ্যাকাশে হয়ে গেছে কেন? তুমি কি কোনো অন্যায় করেছো? মা, তুমি আমাদের চকলেটটা খেয়ে নিচ্ছ কেন? চাকরিদি, তোমার কি হয়েছে বলো তো? ঈশা দুটো বাচ্চাকে চকলেট দিল, তুমি সেই চকলেটটা কেড়ে খাচ্ছ। কিছুক্ষণ আগেও মেয়ের মুখ থেকে দুইটা ছো মেরে কেড়ে খেলে। হ্যাঁ, আমার লাগছে তুমি পাগল হয়ে গেছো। সত্যি তোমার মাথাটা খারাপ হয়ে গেছে। নাও ঈশা, তুমি এবার খাও। এই চকলেটটা এবার ঈশা খাবে। নাও ঈশা, একটু খাও। কি হলো ঈশা? একটু খাও চকলেটটা। না, আমি কেন খাবো? এগুলো তো বাচ্চাগুলোর জন্য এনেছি। আমি খাবো না। আমি বলছি কেন খাবে। আসলে কি বলতো, সেদিন মিহি যে দইটা খেয়েছিল, আমরা তো জানি না দইতে কে বিষ মিশিয়েছিল। তাই অনি, তুই কি তোর এই ওস্তাদ বইয়ের কথা শুনে ঈশাকে সন্দেহ করছিস? তোর না বোধ বুদ্ধি লোপ পেয়েছে। একটা জিনিস ভুলে যাস না, ঈশা তোর নিজের ভাইয়ের বউ। দাদা, এটা না তোর থেকে এক্সপেক্টেড না। না মা, আমি কাউকে সন্দেহ করছি না, আবার কাউকে বিশ্বাস করতে পারছি না। আমাদের সাবধানে থাকতে হবে। আমি কোনো চান্স নিতে চাই না। খেলাম আমি চকলেটটা। বৌদি, এটার মধ্যে ইঁদুরের বিষ মেশানো নেই। বৌদি, তুমি কিন্তু এইভাবে আমায় অপমান করতে পারো না। প্রতীক, তুমি বলছিলে না একটু আগে আমি কেন বাচ্চাগুলোর কাছে যাচ্ছি না, কেন ওদেরকে দূর থেকে দেখছি, কেন ওদের সামনে যাচ্ছি না? দেখেছো তো
কি হয় সামনে গেলে? এই কারণেই আমি ওদের সামনে যাই না, আমি দূর থেকে ভালো চাই। আর এটাই ভালো, সামনে যাওয়ার কোনো দরকার নেই। প্রমাণ পেলে তো এবার কেন যাই না? তোজো, মিহি, তোমরা ঘরে যাও। চল মিহি। সরি ঈশা, আসলে আমি তো একজন মা, আর মায়েরা বাচ্চাদের প্রতি একটু প্রোটেক্টিভ হয়। আমি তোমায় অপমান করতে চাইনি ঈশা, কিন্তু তুমি সেদিন আমার কথাটা বুঝতে পারবে যেদিন তুমিও একজন মা হবে।